এবার হাতের অবস্থা যা চলছে মনে হচ্ছে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে। হ্যাঁ রে, আমারও একই অবস্থা। এক প্যাকেট যে লাউড়া বিড়ি কিনে খাবো তারও পয়সা নেই। এবার মনে হচ্ছে একটা কিছু করতে হবে, না হলে উপায় নেই। একই বাড়া, একই শুনছি আমি, তোরা বাড়া কাজ করবি? হ্যাঁ বাড়া করবো, তো কি হয়েছে? আর তোদের দ্বারা ওইসব কাজ টাজ হবে না। দেখ ফুটো, তোরা চুপ করবি? আর কাজ না করতে গিয়ে চল ডাকাতি করতে যাই। বাড়া পাবলিকে ধরে সেটা ভেঙে দেখ। বালগুলো খেয়ে না খেয়ে এই সবই কথা বাঞ্চত। না বাড়া খারাপ বলেছি নাকি? ওকে, বসে বসে আর কিছু হবে না, ক্লাবটা বন্ধ করে বাড়ির দিকে যাই। রান্না করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কালকে মহালয়া, একটু যে মহালয়া দেখবো তারও কোনো উপায় নেই। আজকে কতদিন ধরে বলছি যে একটা টিভি নাও, বারবার কোনো কথাই শোনে না। প্রতিদিন এই ডাল আর আলু সিদ্ধ, এমন করলে কি ভালো লাগে নাকি? কি দেখে যে এর সঙ্গে বিয়ে দিল কি জানি। বনমালী গো তুমি বড় আবারে হাড্ডি মাড্ডি সব গাড় মারা হয়ে গেল। বুড়ো বয়সে এসব হয় নাকি? কই গো গিন্নি, কই গেলে? একটু তেল নিয়ে এসে তো, মালিশ করতে হবে। তোর তেল তোর গাড়ির ভিতরে ঢুকাবো, দাঁড়া। এ কি গিন্নি, এ তুমি কি বলছো? কি বলছি সুধীর ভাই, কিছু তো বুঝতে পারছো না? না কি বলবা ভালো মতো বলো, সেটা আমরা জ্বালিও না। ঘরে খাবার কিছুই নেই, যা বাজার করে নিয়ে এসো। বাড়া, ভাত খাওয়ার পর বিড়ি খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ দা, এখানে কি করছো? কিরে ল্যাংচা, বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই? ও বাড়িতে একটু কাজ ছিল। বলছি যে মনে কালকে তো মহালয়া, কি করবা? কি বলিস বাড়া, কালকে মহালয়া? হ্যাঁ গো, তাহলে তো কিছু করতে হবে নাকি? বাড়া ফটকে বাড়িতে। ফটকে, এ ফটকে, কিরে বাড়া ফটকে? কি রে তোরা এখানে? চল চল তাড়াতাড়ি চল, ক্লাবে যেতে হবে। কেন রে, মালমুল খাওয়া হবে নাকি? সেটাই আমার, সবসময় মালেরই স্বপ্ন দেখে বাঞ্চত। আরে বাড়া বলবি তো কেন ক্লাবে যাবো? এই গরমে সেটা মারা জ্বালাস না তো, তাড়াতাড়ি ক্লাবে চল। দা ফুটোর বাড়িতেও তো যেতে হবে। না না, এই গরমে আর যাবো না, ওকে ফোন করে বলে দে। ও, ফুটো। হ্যাঁ বাড়া বল, তাড়াতাড়ি ক্লাবে আয় তো। ক্লাবে কেন? তাড়াতাড়ি আয়, মদনদা বললো। বাড়া বাড়া আসছি। কি বললো? বললো আসছে। নান্টু, সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? এই যে একটু বাজারে যাচ্ছি। কালকে থেকে একটা কথা বলবো বলে তোমাকে খুঁজছিলাম, আর দেখো কি আশ্চর্য, রাস্তাতেই দেখা হয়ে গেল। ও তাই? তা কি এমন কথা? বলছি যে কালকে তো মহালয়া। হ্যাঁ তো, কালকে সকাল সকাল উঠে আমাদের বাড়িতে চলে এসো। কেন তোমার বাড়িতে কেন? নান্টু তুমি বুঝতে পারছো না, আজকে দুজনেই একসঙ্গে বসে মাল খাবো আর মহালয়া দেখবো। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকদিন ধরে মাল খাওয়া হয় না, ওকে মনে করে চলে এসে কিন্তু আমি চললাম। এই বোকাচোদাকে একটা কাজের কথা বলেও শান্তি নেই। এই তো বাড়া আমি চলে এসেছি। আরে ফুটো, এত তাড়াতাড়ি এলি যে? বলা তাড়াতাড়ি বল। এই যে কালকে তো মহালয়া। এই সারা গরমে এটাই বলতে ডেকেছিস? বলা খালি মহালয়া দেখবো, সঙ্গে মালও খাবো। বলা মালও থাকবে? হ্যাঁ রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে মনে করে চলে আসবি কিন্তু। মা, ও মা। হ্যাঁ বল। যে কালকে ভোরবেলা দেখে দিয়ে তো। কেন ভোরবেলা ডেকে দিয়ে কি হবে? কালকে ক্লাবে মহালয়া আছে, তাই দেখতে যাব। ও আচ্ছা ঠিক আছে। মনে করে ডেকে দিও কিন্তু। ভাত খাবি না? না খাবো না, আমি ঘুমোতে গেলাম। The next day. আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত,
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। নে বাড়া চালু কর। আরে বাড়া দাঁড়া, ল্যাংচাকে বলেছি মাল আনতে, ও আগে আসুক। ও খালি মাল আনবে, চাট আনবে না। ভোদার বাল, টাকা দিয়েছিস? আরে বাড়া ওসব মাল খেতে না চাট লাগে না, এমনিতেই মেরে দেবো। নে শুরু কর, ও এখন আসবে। কি ব্যাপার, এত রাত্রে ক্লাবে লাইট জ্বলছে কেন? ও বাড়া, ক্লাবে তো টিভি আছে। এই তো লাউড়া পেয়েছি, ক্লাবেই যাই মহালয়া দেখতে, আর এত দূর হেঁটে না যাই। কিরে ফুটো, এ কি বাবা তুমি এখানে? এটাই তোর মহলা দেখা হচ্ছে বাঞ্চত। ইয়ে বাবা, আমি কিছু করিনি বাঞ্চত ছেলে। আরা তোর জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারি না বাবা, বিশ্বাস করো আমি কিছু করিনি। আজকে তোর একদিন কি আমার একদিন।